উঠে এসেছিলেন সাধারণ বাঙালি পরিবার থেকে। সবুজ অঙ্গনে যার ছিল না কোনো পরিজন, চোখ জুড়ে দেখেছেন স্বপ্ন, চালিয়েছেন চেষ্টা, নায়িকা হওয়ার ইচ্ছে বনে পা রাখেন অভিনয়। ধারাবাহিকে সুযোগ মিললেও জোটে ফ্লপের ধাক্কা। এরপর একরকম তার ভাগ্য খুলে যায় এক ঢাকাই ছবির কারণে। বলছি সাকিব খানের নায়িকা খ্যাত ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের কথা। কিন্তু মূলত কোন ছবির মাধ্যমে কপাল খুলল ইধিকার? এ বিষয়ে কি বললেন এই বলিউড নায়িকা, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মূলত প্রিয়তমা ছবিতে জলিউড মেগাস্টারের সঙ্গে জুটি বাঁধার পর সাকিবের নায়িকা তকমায় পরিচিতি পান তিনি। প্রিয়তমা ছবিতে কাজ করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ইধিকাকে। পশ্চিমের নায়ক দেব ডেকে নিলেন তাকে। তার অভিনীত খাদান এখন সুপার ডুপার হিট, যা ছিল ইধিকার কাছে স্বপ্ন সত্যি হওয়ার বাস্তব গল্প। ইধিকা ক্যারিয়ারে এমন সফলতার পেছনে কারো অবদান সরাসরি তুলে না ধরলেও নায়িকা তার স্বপ্ন পূরণ করেছেন বলে জানান। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক মুঠো বার্তায় ইধিকাকে বলতে শোনা যায়, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ইধিকা, শিডিউল বা তারিখেরও মিল নেই, যে কারণে নিজের ছবি খাদানের ওয়ার্ল্ড প্রিমিয়ারে ভারতের বাইরে যেতে পারেনি তিনি। এদিকে দ্বিতীয়বারের মতো সাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছে ইধিকা। সাকিব খানের সঙ্গে তার পরের ছবি বরবাদের কাজও প্রায় শেষের দিকে। ইধিকা বলেন, বরবাদ ছবির শুটিং প্রায় শেষ, এরপরও কিছু কাজ রয়েছে, আশা করি সেগুলো মার্চে শেষ হবে, হয়তো ছবিটি এবারের ঈদের রিলিজ হবে। বাংলাদেশের দর্শকদের নিয়ে ইধিকা বলেন, আমি এপার ওপার আলাদা করি না, তারা আমার নিজেরই মানুষ, তাদের ভাষাতে আমি যতটা এপারে ততটা ওপারে। সেই মুঠোবার্তায় ক্যারিয়ারের প্রসঙ্গে ইধিকা বলেন, আমার মতো পরিবারের খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারপাশে যে অদৃশ্য এক গণ্ডি রয়েছে, তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি। এখন মনে হয় সেই সীমারেখা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনের আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারে। বলা বাহুল্য, সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই নায়িকা পরিচয় আসেন ইধিকা পাল। তার ভক্ত অনুরাগীরাও মনে করেন ইধিকা পাল বাংলাদেশের বেশ জনপ্রিয়। সেখানে সাকিব খানের সঙ্গে তার জুটি নায়িকার জনপ্রিয়তা বাড়িয়েছে, যা ইধিকার ক্যারিয়ারে ঠিক রাখার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছিল। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব খানকে নিয়ে নিজের মতামত স্পষ্টভাবে জানালেন একজন অভিনেত্রী। শাহরিয়ার নাজিম জয় তাকে প্রশ্ন করেছেন, আপনার কি এখনো সাকিব খানকে নায়ক মনে হয় না? উত্তরে তিনি বলেন, উনি তো অবশ্যই নায়ক, আমি শুধু বলছি যে পার্সোনালি উনাকে আমার ভালো লাগে না। শাহরিয়ার নাজিম জয় তখন জিজ্ঞেস করেন, এখনো কি ভালো লাগে না? জবাবে তিনি সোজা সাপটা বলেন, না, এখনো ভালো লাগে না। জয় আবারও প্রশ্ন করেন, পার্সোনালি মেশার সুযোগ পেয়েছেন যে এমনটা বলছেন? এবার তিনি বলেন, প্রত্যেক মানুষেরই নিজস্ব পছন্দ অপছন্দ থাকে, কেউ একজনকে ভালো লাগতেই পারে, নাও লাগতে পারে, সেভাবে উনাকে আমার ভালো লাগে না। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি ছবির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।